এটা একটা ডাইস প্রোগ্রাম। এখানে একটা বাটন আছে, বাটনে প্রেস করলে 1 থেকে 6 পর্যন্ত যে কোনো একটা নাম্বার র্যান্ডমলি জেনারেট হয়, আর ওই নাম্বারটা 1 ডিজিটের একটা 7 সেগমেন্ট ডিসপ্লেতে দেখা যায়। প্রশ্ন হচ্ছে যে এটা কিভাবে কাজ করে। তো ফার্স্টে আমরা একটা বাটন লাইব্রেরি নিয়েছি। এখানে বাটনের ডিবাউন্স থেকে শুরু করে যাবতীয় সব ফাংশনগুলো ডিক্লেয়ার করা হয়েছে। তারপরে এখানে একটা avr pgm space.h এই হেডার ফাইলটা ডিক্লেয়ার করা হয়েছে। তার কারণ হলো এখানে আমরা প্রোগ্রাম ফাংশনটা ইউজ করেছি। প্রোগ্রামের মেইন কাজটা হচ্ছে যে প্রোগ্রামে যদি কনস্ট্যান্ট কোনো ভেরিয়েবল থাকে সেই ক্ষেত্রে ওই ভেরিয়েবলটা নর্মালি তো সিস্টেমে স্টোর হয়, বাট এটা যেহেতু ফিক্সড একটা ভ্যালু, এটা কোনো সময় চেঞ্জেবল না। তো এটাকে সামহাও যদি ফ্ল্যাশ মেমোরিতে, মানে যেখানে আমরা প্রোগ্রামটা স্টোর করতেছি ওই জায়গাতে যদি স্টোর করা যেত তাহলে জিনিসটা বেটার, সিস্টেমটা অনেকটা ফ্রি থাকতো। যে কোনো টাইপের বড় সাইজের কোনো অ্যারে বা কোনো স্ট্রিং টাইপের কোনো কাজ যেখানে অনেক বেশি মেমোরি কনজিউম করে, ওই জাতীয় কাজগুলো যদি আমরা ফ্ল্যাশ মেমোরিতে প্রোগ্রাম রাইট হওয়ার সময়ই রাইট করে ফেলতে পারি তাহলে র্যামটা অনেকটা ফ্রি থাকে। তো এখানে আমরা এই কাজটাই করেছি, আমাদের বেশ কিছু অ্যারে আমরা ফ্ল্যাশ মেমোরির ভিতরে স্টোর করেছি, তাতে করে র্যামটা অনেকটা ফ্রি আছে। তো এখানে আমি একটা AT88 একটা বোর্ড ইউজ করতেছি, যার নামটা হলো MHET Live AT88 Arduino Nano। ওইটার একটা লাইট ভার্সন, অলমোস্ট সিমিলার, জাস্ট এটার মেমোরিটা একটু কম। আর Arduino Nano যেটা, ওইটার দেখা যায় মেমোরিটা অনেকটা হাই আর কি, 2 কিলোবাইট। এটাকে বাটন পিন হিসাবে ডিক্লেয়ার করেছি। এখানে আমরা বেশ কিছু LED পিন নিয়েছি, যেটা আমরা ওই 7 সেগমেন্ট ডিসপ্লেটার 7টা পিন তো লাগে, তো ওই 7টা পিন আমরা এখানে ডিক্লেয়ার করে নিয়েছি। প্রথমে এই যে সিকোয়েন্সটা দেখেন, এখানে A থেকে G পর্যন্ত এখানে একটা প্রিসেট কাজ করেছে। এই বিষয়টা একটু পরে আসছে। বাটন লাইব্রেরি যেটা ইউজ করেছি, ওই বাটনটার ক্লাসের নামটা হলো বাটন, ওইটার একটা অবজেক্ট আমরা ক্রিয়েট করেছি TN নামে। এর ভিতরে বাটন পিনটা বলে দিতে হয় যে কত নাম্বার পিনে আমরা বাটনটা লাগিয়েছি। এখন আমরা চলে যাই সেটআপে আমরা গেলাম। ফার্স্টে যেহেতু এখানে আমার পিনগুলা অনেক, আর পাশাপাশি এটা একটা অ্যারের ভিতরে আমরা নিচ্ছি, তো এখানে আমরা 7টাকে আউটপুট হিসেবে ডিক্লেয়ার করতে হবে। তো 7টা আউটপুট হিসেবে ডিক্লেয়ার করার জন্য আমরা এখানে একটা ফর লুপ চালিয়েছি। এই ফর লুপটা 7 বার রান করবে। তো এখানে আমরা একটা ভেরিয়েবল নিয়েছি, এটা আনসাইন্ড ইন্টিজার 8 বিটের একটা ভেরিয়েবল, মানে 1 বাইট জায়গা নেয়, নাম দিলাম বাফার। এখন এখানে গেট ভ্যালু নামে একটা ফাংশন এখানে ডিক্লেয়ার করা আছে কোথাও, এই যে গেট ভ্যালু। এখানে দেখি আমরা কি কি প্যারামিটার দিয়েছি। ফার্স্টে দিয়েছি LED পিন, এটা একটা সিলেক্টর নাম্বার। এই যে এখানে দেখেন LED পিন, এটা কিন্তু আমরা ডিক্লেয়ার করেছি 1 হিসাবে। আচ্ছা, তারপরে আসতেছে কি একটা আই হলো আমার এই ফর লুপের যে ইন্ডেক্সটা, এটা হলো আই। আর পরে হলো এই যে বাফার হিসেবে যেটাকে ডিক্লেয়ার করেছি, এই বাফারটা আমরা এখানে বলে দিয়েছি। তো এখানে আমরা যাই, একটা বাইট নেওয়া হয়েছে, যে এখানে বলা হচ্ছে সিলেক্ট, তারপরে বলতেছে ইন্ডেক্স, তারপরে হলো ভ্যালু। আবার এই ভ্যালুটা কিন্তু রেফারেন্স হিসাবে দেওয়া, তার মানে এখানে ভ্যালু যেটা আমি বলতেছি মাঝখানে এই ফাংশনের মাধ্যমে যদি কোনো ভ্যালুতে কোনো চেঞ্জ আসে, ওই চেঞ্জটা হবে এই বাফারের ভিতরে। সরাসরি ফাংশনের ডিটেলসে যাই, এখানে আমরা বেশ কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, অ্যারে ডিক্লেয়ার করেছি। এই প্রোগ্রামের মাধ্যমেই মেইনলি আমরা আমাদের এই অ্যারে যেটা আছে, এই অ্যারেকে আমরা ফ্ল্যাশ মেমোরির ভিতরে স্টোর করতে পারতেছি। নাম দিলাম LED পিনস। এটার ভ্যালুটা হলো মেইনলি এইখানে, এই LED পিনস আমি যা লিখবো এই জিনিসটাই এখানে রিপ্লেস হয়ে যাবে। এখন আপনি বলতে পারেন যে এটা আমি এইখানে না লিখে এখানে কেন লিখলাম, কারণ এখানে আমার এটা তো মেইনলি আমরা LED পিনগুলো ডিক্লেয়ার করেছি। তো পিনগুলো সবসময় দেখা যায় অনেক সময় চেঞ্জ করার দরকার পড়তে পারে, এই কারণে এটাকে আমি একটু বাইরে এইভাবে লিখে দিয়েছি। এখানে লেখা একই কথা। এটাও প্রোগ্রাম, এটাও বাই কনস্ট্যান্ট। তো এখানে আমরা বেশ কিছু এলিমেন্ট ঢুকিয়েছি। আচ্ছা, এটা আমি পরে বলতেছি ডিটেল। সিকোয়েন্স কাউন্ট প্রিসেট, এখানে মেইনলি আমরা একটু নিচের দিকে যাই, যে প্রিসেট হলো, তারপরে যে সিলেক্ট, এখানে দেখেন কি হচ্ছে। আমি একটা সুইচ কেস ইউজ করেছি। তো এখানে যদি LED পিন হয়, মানে LED পিন বলতে এখানে যদি 1 হয়, LED পিন যদি কেউ লিখে ওইটার মানে হলো 1 লিখলেও যা, LED পিন লিখেও তা। আমি 1 এর জাস্ট সুন্দর একটা নাম দিলাম LED পিন। প্রিসেটের জন্য 2, সিকোয়েন্স স্টার্টআপের জন্য 3, সিকোয়েন্স ক্যালকুলেশনের জন্য 4। আচ্ছা, তো 1 2 3 4 অনেক সময় দেখা যায় মনে রাখা টাফ, তো এই কারণে আমরা এখানে একটা সুন্দর একটা নাম দিয়ে দিয়েছি যেন ঝটপট কল করা যায়। আচ্ছা, উল্টাপাল্টা যেন না হয়। তো এখানে কেউ যদি সিলেক্টের এই জায়গায় যদি LED পিন বলে, তাহলে এখানে কি করতেছে, মেম কপির কাজটা হচ্ছে যে এটা তো মেইনলি আমাদের ফ্ল্যাশ মেমোরিতে আছে এই ডাটাগুলা। LED হিসেবে আমার এখানে যদি কেউ সিলেক্ট করে, তাহলে আমার মেইনলি সে চাচ্ছে এই যে LED পিন, যেটা LED পিনসের এখান থেকে যে কোনো একটা ভ্যালু সে চাচ্ছে, রিকোয়েস্ট করছে। তো এখানে দেখেন সে কি করতেছে,
প্রথম প্যারামিটার হলো ডেস্টিনেশন, মানে আমি এটাকে কোথায় স্টোর করব, ওইটা হলো ভ্যালু, আউটপুট হবে ভ্যালুতে। আচ্ছা, ভ্যালুতে দিলাম। তারপরে সোর্স, কার ভ্যালু এখানে আমি এই ভ্যালু বা ডেস্টিনেশনে আমি পাঠাবো, এটা হলো এলইডি পিনসের ভ্যালুটা। এলইডি পিনস হলো এই অ্যারেটা। আচ্ছা, পাঠাইলাম। এইখানে যেহেতু এটা অ্যারে, একটা ইন্ডেক্স অবশ্যই আছে। এখানে দেখেন একটা ইন্ডেক্স নামে একটা প্যারামিটার আছে। তো এই ইন্ডেক্সটা এখানে আই বলে দেওয়া আছে। আইটা হলো আমার ওই ফরের একটা ইন্ডেক্স। তো সেই ক্ষেত্রে এইখানে এই যে ইন্ডেক্সটা আমি ইন্ডেক্স হিসাবে ডিক্লেয়ার করতেছি এখানে। আর আমরা রিকোয়েস্ট করেছি এইখানে টোটাল আমার কতটুকু জায়গা বা কতটুকু মেমোরি আমাকে কপি করতে হবে, এটা হলো 1 বাইট। এটা এখানে মেনশন করে দিছি। এটার সাইজটা হলো 1 বাইট। 1 বাইট করে ডাটা আমি পড়তেছি। এটা হলো এলইডির ক্ষেত্রে যদি কেউ প্রিসেট রিকোয়েস্ট করে তাহলেও সেম, ওইটা প্রিসেটের কাছে যাবে, ওই ইন্ডেক্সটা থেকে 1 বাইট ডাটা রিড করে নিয়ে যাবে, যেটা আবার ভ্যালুতে আউটপুট হিসাবে যাবে। সবগুলাই সেম, দেখেন জাস্ট সোর্সগুলো চেঞ্জ হয়েছে আর কিছু না। ডেস্টিনেশন সেম, ইন্ডেক্সও সেম, সাইজও সেম, শুধুমাত্র সোর্সগুলো চেঞ্জ হয়ে গেছে। সিলেক্টের উপরে ডিপেন্ড করে সোর্সগুলো চেঞ্জ হয়েছে। এলইডি পিনটা আমি চাচ্ছি, আই নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা আমি চাচ্ছি, আমি আউটপুট হিসাবে বাফারকে বলে দিচ্ছি। তার মানে এই বাফার থেকে গেট ভ্যালু যে ফাংশনটা, এই ফাংশন থেকে যে আউটপুটটা আসবে এটা আমার বাফারকে আপডেট করবে। আমি পিন মোডে যদি বাফারকে রাখি, ওই নাম্বারটাকে আমি যদি আউটপুট হিসেবে ডিক্লেয়ার করি, তাহলে আমার পিন মোডটা কমপ্লিট হয়ে গেল। এটা ফর লুপের ভিতর দিয়েছি। তার মানে 0 থেকে 6 পর্যন্ত টোটাল 7টা ভ্যালু আমার প্রতিবার পড়তেছে গেট ভ্যালু থেকে, পরে দেন ফাইনালি এটা আউটপুট নিচ্ছে। তারপরে র্যান্ডম সিড। র্যান্ডম সিড হচ্ছে যে এখানে একটা র্যান্ডম নামে একটা ফাংশন আছে। আমাদের র্যান্ডমনেসটা কতটুকু হবে, কত বেশি র্যান্ডমনেস আমাদের আসবে র্যান্ডমকে যদি কল করি, ওইটার একটা বিস্তৃতি এখানে বলে দিতে হয়। বাটন, যেটা বাটন আমরা যে ডিক্লেয়ার করেছিলাম শুরুতে, এই যে বিটিএন নামে, এই বাটনের এইখানে আমরা ইনিশিয়ালাইজ করতেছি। ফার্স্টে আমরা এখানে একটা সিলেক্ট মোড দিচ্ছি, কি যে বাটনটা হবে পুল আপ মোডে, মানে ইন্টারনাল পুল আপ রেজিস্ট্যান্স যেটা, ওইটা আমি ইউজ করছি। বাটনটা একটা পালস মোডে কাজ করবে, মানে আমি বাটনে প্রেস করব, সে হয়তো নির্দিষ্ট একটা টাইম পর্যন্ত বাটনটাকে হাই করে রাখবে, তারপরে এটাকে ডাউন করে দেবে। নয়েজটাকে দূর করার জন্য এরকম পালস মোডে নেওয়া হয়েছে। এই লাইব্রেরিতে এরকম বেশ কয়েকটা মোড আছে। অ্যানিমেশনে যাই, এখানে একটা নাম্বার দেওয়া হয়েছে সিকোয়েন্সটা। সিকোয়েন্স নাম্বারটা কত? আমরা যদি 0 দেই, এটা হলো স্টার্ট আপ সিকোয়েন্স হিসেবে কাজ করতেছে। আচ্ছা, স্টার্ট আপ অ্যানিমেশন হিসেবে কাজ করতেছে। তো এখানে আমরা ফার্স্টে একটা বাফার নিলাম। এখন বলতেছি সুইচ দিয়ে সিকোয়েন্সটা কত? যদি হয় 0, তাহলে আমরা স্টার্ট আপের সিকোয়েন্স স্টার্ট করব। এখানে দেখেন আমরা ফর যাচ্ছি, তারপরে এখানে 0 থেকে 20 পর্যন্ত টোটাল 21টা স্টেপ। তো এখানে আমরা সিকোয়েন্স নাম্বারগুলো নিব। তো আমরা সিকোয়েন্স নাম্বারটা গেট ভ্যালু থেকে নিব। দেখেন এইখানে এই যে সিকোয়েন্স স্টার্ট আপ, যদি কেউ সিকোয়েন্স নাম্বার হিসাবে এটা দেয়, সিকোয়েন্স স্টার্ট আপ দিলে সিকোয়েন্স স্টার্ট আপকে সে রিড করতেছে। তো সিকোয়েন্স স্টার্ট আপে দেখেন এখানে টোটাল মনে হয় 21টা আইটেম আছে। এখন বলতে পারেন যে এই নাম্বারগুলো আসলে কি? এটা তো দেখা যায় একই নাম্বার অনেক সময় কমন আসতেছে, এটার মানেটা কি? এটা একটু পরে বলতেছি। আচ্ছা, সিকোয়েন্স নাম্বার দিয়ে সে কি করতেছে, একটা করে ভ্যালু পাচ্ছে, ভ্যালু পেয়ে ওই ভ্যালুটা বাফারের ভিতরে রাখতেছে, এই বাফারের ভিতরে রাখতেছে। আচ্ছা, এখন আমি বলতেছি 7 সেগমেন্টের কাছে গেলাম। 7 সেগমেন্ট নামে আরেকটা ফাংশন, এর ভিতরে এই বাফারের যে নাম্বারটা সে পেলো, এই নাম্বারটা এখানে পাস করে দিছে। আচ্ছা, 7 সেগমেন্টের কাছে যাই। এই হলো 7 সেগমেন্ট। 7 সেগমেন্টের কাছে যাই। 7 সেগমেন্টে কি বলতেছে, ফার্স্টে একটা নাম্বার দিতে হবে, যে এই নাম্বারটা আমি পাস করলাম। আচ্ছা, এখানে আমি 2টা বাফার নিচ্ছি, বাফার 1, বাফার 2। ফার্স্টে আমি ভ্যালু নিচ্ছি, প্রিসেটের ভ্যালু নামে পড়তে চাচ্ছি। আচ্ছা, এখানে আমি গেট ভ্যালুতে যাই। দেখেন এখানে প্রিসেট আছে। প্রিসেট হলো যে আমার এই 7 সেগমেন্টের ডিসপ্লেতে এ থেকে জি পর্যন্ত কি কি ভ্যালু আমার এখানে থাকবে। হ্যাঁ, তো ওই ভ্যালুগুলো আমার এখানে বলতে হবে। তো তার ইন্ডেক্স হলো 0। এখন এটা আমি হেক্সাডেসিমাল নাম্বার দিয়ে লিখছি, কারণ এটা অনেকটা শর্ট হয়ে যায় ভ্যালুটা। তো 0x30 মানে কি? তাহলে দেখেন আমরা যদি এখানে হেক্সাডেসিমাল 30 লিখি, 30 ইজ ইকুয়াল টু আমার বাইনারিতে আসতেছে এই ডিজিটটা। তো সেই ক্ষেত্রে এখানে 8টা বিট, 8 বিটের ভিতরে আমরা টোটাল 7টা বিট নিয়ে কাজ করছি, যেহেতু আমার 7 সেগমেন্ট ডিসপ্লেতে টোটাল 7টা পিন আছে। মানে এখানে প্রত্যেকটা বিটকে আমরা একটা পিনের আউটপুট হিসেবে ডিক্লেয়ার করতেছি পরবর্তীতে। তো
তো এখানে যদি 0 থাকে তার মানে আউটপুট হিসাবে থাকবে লো, যদি হাই থাকে মানে 1 থাকলে এটা হাই হিসাবে ডিটেক্ট করবে। আচ্ছা, এখানে সিকোয়েন্সটা কি? এখানে বলতেছে প্রথমটা হলো 0, মানে ওইটা ডোন্ট কেয়ার, প্রথমটা আমাদের 0ই থাকতেছে সবসময় 1-এর জন্য। আমার এ আর বি যদি আমি অন করি সেই ক্ষেত্রে আমার এটা অন হয়ে যাবে, শুধু এ আর বি কে অন রাখতে হবে, বাকিগুলো 0 করতে হবে। তার কারণটা আমি একটু দেখাই। যদি আমরা 1 শো করতে চাই তাহলে বি আর সি এই দুইটা দেখেন আমার 1 করতে হবে, এ 0, বি আর সি অন, বাকিগুলা অফ। এটাই হলো 30 মানে, ঠিক আছে? তো এটা সবগুলো আমার হেক্সাডেসিমাল দেওয়া আছে। প্রথমটা হলো ডিজিট 1 এর জন্য 2, 3, 4, 5, 6, এই হলো 6টা ডিজিট যেটা আমি শো করতেছি। তারপরে আসতেছে প্রিসেট এ, এ মানে হলো 40। আচ্ছা, 40তে আমি একটু দেখি 40 মানে কি। 1 তারপরে নাই, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে এখানে দেখেন শুধু এটা আমার অন আছে, বাকিগুলো নাই, শুধু বি অন থাকবে, এটা শুধু সি, শুধু ডি, ই, এফ, জি। তো আমি এইখান থেকে কি করতেছি, একটা প্রিসেট নিচ্ছি, একটা ভ্যালু পাচ্ছি। কি প্রিসেটটা নিচ্ছি? নাম্বার -1। মনে করেন সে 1 শো করতে চাচ্ছে, তো নাম্বার হিসেবে সে মাস্ট বি 1 দিবে। তো 1 দিলে আমার ইন্ডেক্স হবে 1 -1। -1টা কেন হলো? তার কারণ হলো এখানে দেখেন আমার 0 নাম্বার ইন্ডেক্সে আমার কিন্তু 1 নাম্বার ডিজিটটা বলা আছে। তার মানে নাম্বার যদি 1 দেখতে চায় তাহলে তার ইন্ডেক্সটা হবে 1 -1 মানে 0। আবার যদি কেউ 2 দেখতে চায় তাহলে নাম্বার হলো 2 বাট ইন্ডেক্সটা হবে 2 -1। তো সেই ক্ষেত্রে প্রতি ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে আমার নাম্বার যেটা আমি দেখতে চাচ্ছি তার থেকে 1 মাইনাস করে দিলেই আমার নাম্বারটা আমি পেয়ে যাচ্ছি। ভ্যালু যেটা পেলো, ওই প্রিসেটের যে ভ্যালু যেটা পেলো 1 বাইট, এটা আমার বাফার 1 এর ভিতরে স্টোর করতেছে। আচ্ছা, ভালো কথা। বাফার 1 এর ভিতরে তাহলে আমার প্রিসেটের একটা ভ্যালু কপি হয়ে গেছে। মানে নাম্বার 1 শো করতে গেলে যে ভ্যালুগুলো আমার দরকার, যে পিনগুলো আমার অন অফ করা দরকার, ওই ভ্যালুটা আমার বাফার 1 এর ভিতরে অলরেডি চলে আসছে। এখানে তো আমার 7টা বা 8টা বিট একবারে চলে আসছে, টোটাল প্রিসেটটা চলে আসছে। এখন আমার কাজ হলো যে আমার ওই টোটাল 7টা বিট থেকে একটা বিট আমার আলাদা করতে হবে। তো আলাদা করার প্রসেসটা হলো, এখানে আমি কি করতেছি, আরেকটা ফর লুপ চালাচ্ছি 7 বার। এইখানে আমি একটা ভ্যালু নিলাম বুলিয়ান টাইপের, 1 অথবা 0 স্টোর হবে। বাফার 1 এর ভিতরেই তো আমার সব পুরা প্রিসেটটা আছে। এই প্রিসেটটাকে সে শিফট করতেছে 6 ঘর। কারণ হলো আমার এইখানে দেখেন, আমি গেট ভ্যালুতে যাই, এখানে আমার টোটাল কিন্তু আমি ক্যালকুলেটরটা অন করি, এখানে দেখেন এখানে কিন্তু আমার ঘর কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8। তো 7টা যদি ঘর থাকে, এটা হলো 7 নাম্বার ডিজিট, আমার ধরতে হবে 6 নাম্বার ডিজিটটাকে ফার্স্টে, মানে এটা হলো আমার এর ভ্যালু, তারপরে হলো বি, সি, ডি, মানে 6 থেকে শুরু হচ্ছে, ঠিক আছে? 6 নাম্বার ইন্ডেক্স থেকে স্টার্ট হচ্ছে। তো তাই যদি হয়, তো সেই ক্ষেত্রে ফার্স্টে দেখেন 6-এর সাথে আইটা মাইনাস করতেছে। আয়ের ভ্যালু যখন 0 তখন এটার মান হলো 6 ঘর শিফট করতেছে, হাতের ডানে 6 ঘর শিফট করতেছে, করার পর এটাকে 1 দিয়ে এন্ড করতেছে, বিট ওয়াইজ এন্ড করতেছে। মানে সোজা কথা, এইখান থেকে এটা যদি করা হয় 6 - i যদি করা হয়, মানে 6 ঘর যদি আমি শিফট করি, তারপরে ওইটার সাথে যদি আমি 1 এন্ড করি, তাহলে আমি একটা বিটার আমি ভ্যালুটা পেয়ে যাব। তো এখানে আমি বাফার 1 এ স্টোর করতেছি, এখানে আমি 7 ঘর পড়তে চাচ্ছি। এখন আমাকে কি করতেছি, বাফার 1টাকে 6 ঘর শিফট করতেছি, 6 - i। এখন আমি আবার কত নাম্বার পিনে আমি রাইট করব, এই জিনিসটা এখানে আমাকে নিচ্ছি। এই যে এলইডি পিন থেকে i নাম্বার ইন্ডেক্স থেকে, এই যে i মানে হলো আমার এই ফর লুপের i নাম্বার ইন্ডেক্স থেকে আমি এটাকে বাফার 2 এর ভিতর নিচ্ছি। পিন নাম্বারটা আমার বাফার 2 তে আসতেছে। এখন এই বাফার 2 আমি যদি এই ভ্যালু দিয়ে যদি রাইট করি, তাহলে আমার ওই সেগমেন্টের আউটপুট হিসাবে আমি পেয়ে যাব। যদি এখানে ভ্যালুতে 1 থাকে, তো এখানে রাইট হবে 1। আর বাফার 2 তে ধরলাম আমার ফার্স্টে পিন কত আছে, ফার্স্টে আমার পিন আছে A5, তাহলে A5 এ যদি এখানে ভ্যালুতে 1 থাকে, A5 তখন হাই হয়ে যাবে, অনেকটা এরকম আর কি। তো এটা 7 বার চলবে আমার 7টা পিনের জন্য। 7 সেগমেন্টের কাজ এইটুকুই। আচ্ছা, 7 সেগমেন্ট থেকে আমার নির্দিষ্ট পিনগুলো অন বা অফ করলো 7 সেগমেন্ট ডিসপ্লেতে দেখানোর জন্য। তো এইভাবে সে দেখাচ্ছে। অ্যানিমেশনে আমরা 7 সেগমেন্টে ওই একটা নাম্বার আমরা দেখাইলাম। 7 সেগমেন্টের কাজ এইটুকুই। আচ্ছা, অ্যানিমেশনে যাই। অ্যানিমেশনে আমরা এখানে লোকাল একটা বাফার নিচ্ছি, সিকোয়েন্স স্টার্টআপের যেই অ্যারেটা, এটাকে আমরা বাফারের ভিতরে পড়তেছি, বাফারের ভিতরে রাখতেছি। 7 সেগমেন্ট কল করার মাধ্যমে নির্দিষ্ট পিনে আমরা আউটপুট দিয়ে দিচ্ছি, 7 সেগমেন্ট ডিসপ্লেতে আউটপুট যাচ্ছে।
আচ্ছা, তারপরে একটা ডিলে হবে 100 মিলি সেকেন্ড, হওয়ার পরে কাজ শেষ। এটা হলো আমার সিকোয়েন্স। এখন এখানে আমি যদি 7 সেগমেন্টে যাই, যেখানে গেট ভ্যালুটা আমি 21 বার পড়তেছি, ফার্স্ট হলো 13 সংখ্যা হিসেবে 13 সে পাঠাবে, তারপরে 14, তারপরে আবার 13, 14, 7, 8, 9, 10। এখন 13 সংখ্যা যদি আমরা পাঠাই, তাহলে 13 সংখ্যা মানে হলো আমার ইন্ডেক্স হলো 1 কম, মানে 12 নম্বর ইন্ডেক্স আমি রাইট করতেছি। কারণ আমি এখানে দেখেন, আমি 7 সেগমেন্টে যাই, আমি কিন্তু বলছিলাম যে আমার নাম্বার যা আমি লিখবো ইন্ডেক্স হবে তার চেয়ে 1 কম। তাহলে যেখানে আমি 13 লিখতেছি, 13 মানে হলো আমার ইন্ডেক্সে যাই, গেট ভ্যালুর আমি প্রিসেটে দেখি 13 নম্বর 12 নম্বর ইন্ডেক্সে কি আছে। 12 নম্বর ইন্ডেক্সে জি, শুধু জি আমার অন হচ্ছে। আমি দেখি ফার্স্টে 13, তার মানে আমার 12 নম্বর ইন্ডেক্স, ফার্স্টে জি। আচ্ছা, তারপরে কি? তারপরে 14, তারপরে ব্ল্যাঙ্ক হবে। ফার্স্টে জিটা জ্বলবে, 100 মিলি সেকেন্ড পরে ব্ল্যাঙ্ক হবে, আবার জি জ্বলবে, আবার ব্ল্যাঙ্ক হবে। তারপর 7 কি বলছি, মানে 6 নাম্বার ইন্ডেক্স এ, 7, 8, 9, 10, 11, 12, তার মানে এ বি সি ডি ই এফ জি, একদম আপ টু সিরিয়ালি পুরোটা সিকোয়েন্সটা শেষ করে তারপর 15 মানে ওই যে লেফটের দুই সাইডের দুইটা জ্বলবে। তারপরে হলো 15-র পরে কি আছে, না 15 না, এটা হলো 15 নম্বর সংখ্যা, বাট জ্বলবে তো 14 নম্বর সংখ্যা। 14 নম্বর সংখ্যা হলো অল, মানে টোটাল সব জ্বলে উঠবে। আচ্ছা, তারপরে হলো আবার 14, তার মানে আবার ব্ল্যাঙ্ক হয়ে যাবে, সবগুলো নিভে যাবে। এইভাবে একটা সিকোয়েন্স মেনটেন করবে, মানে একটা জাস্ট একটা অ্যানিমেশন দেখানোর জন্য। আচ্ছা, তারপরে এখানে কাজ করা শেষ, স্টার্ট আপের অ্যানিমেশন দেখানো শেষ হয়ে গেল। এখন আসতেছে কেস যদি 1 হয়, তাহলে হলো ক্যালকুলেশনের একটা অ্যানিমেশন দেখাবে। এটা হলো সিকোয়েন্স ক্যালকুলেশন, মানে এটা ভিন্ন একটা সংখ্যা। এটা দেখেন 4 নাম্বার, আর স্টার্ট আপে ছিল 3। এখানে হচ্ছে এসিকিউ সিকোয়েন্স কাউন্ট। আচ্ছা, সিকোয়েন্স কাউন্টে যাই, 16, তার মানে 15 নম্বর ইন্ডেক্স, লেফট হবে, তারপরে রাইট, তারপরে 17 মানে 16 নাম্বার, 16, তার মানে 15, 16 এভাবে চলবে। তারপরে 13 দিয়ে শেষ হবে, 13 মানে 12 নাম্বার, লাস্টে জি দিয়ে শেষ হয়ে গেল। আচ্ছা, তো এখানে আমার সিকোয়েন্স হইলো, অ্যানিমেশন হয়ে গেল। আচ্ছা, অ্যানিমেশন কমপ্লিট, অ্যানিমেশন স্টার্ট আপের অ্যানিমেশন আমার দেখা হয়ে গেছে। 7 সেগমেন্ট দেখছি, প্রিসেটও দেখছি। আচ্ছা, এখন আমরা যাই, অ্যানিমেশন হয়ে সেট আপ কমপ্লিট হইলো। এখন আসি লুপে আমরা কি বলতেছি, ফার্স্টে আমরা বলতেছি স্ট্যাটিক একটা আনসাইন্ড লং নিলাম, মানে আনসাইন্ড ইন্টিজার যেটা 32 বিটের, মানে এটা একটা আনসাইন্ড লং। আচ্ছা, নাম দিলাম টাইম স্ট্যাম্প। এটা স্ট্যাটিক দিলাম কারণ হলো যে লুপটা তো একটা ক্ষণস্থায়ী টাইপের ফাংশন, প্রতিবার বারবার ঘুরে, তো একবার ঘুরে গেলে পরের বার আর সে আগের বারের যে ভ্যালু এটার মনে রাখতে পারে না। তো মনে রাখতে যেহেতু পারে না, এটা যেন সে মনে রাখতে পারে আগের স্ট্যাটাসটা, এই কারণে এটাকে স্ট্যাটিক হিসাবে নেওয়া হয়েছে। আচ্ছা, নিলাম। এখন আমি এখানে বলতেছি আনসাইন্ড ইন্টিজার আরেকটা নিলাম, নাম দিলাম নাও। এটার ভিতরে আমি মিলিসটা স্টোর করছি। আরডুইনো স্টার্ট হওয়ার পর থেকে এখন পর্যন্ত কত মিলি সেকেন্ড অতিবাহিত হয়েছে এটা এখানে নাও এর ভিতরে স্টোর করা থাকবে মিলি সেকেন্ডে। আচ্ছা, এখানে আরেকটা স্ট্যাটিক নিলাম, এটা কিন্তু লোকাল ভেরিয়েবল, এটা স্ট্যাটিক, এটা আবার লোকাল, নাওটা লোকাল, এটা আবার আগের স্ট্যাটাসটা মনে রাখতে পারে না। আচ্ছা, এখানে একটা বাফার নিলাম, বাটনটাকে আমি রিড করতে চাচ্ছি। এই যে বাটনের যে ক্লাস, ওইখান থেকে আমি বাটনের যে ফাংশন ওইখান থেকে আমি রিড করলাম, রিড করে আমি বাফারের ভিতরে বিইউএফ এর ভিতরে রাখলাম। এখন আমি বলতেছি এই বিইউএফ এর ভিতরে মেইনলি এখন কি আছে, বাটনের স্ট্যাটাস। আমি বলতেছি বাটন যদি প্রেস করা অবস্থায় থাকে তাহলে থাকবে 1, আর যদি প্রেস করা অবস্থায় না থাকে তাহলে 0। এখানে আমি বলতেছি বাফার যদি 1 হয়, তার মানে বাটনটা যদি প্রেস করা অবস্থায় থাকে, তাহলে আমি বলতেছি আইডল অবস্থা 0 হয়ে যাবে। বাইট টাইপের একটা নাম্বার নিচ্ছি, এখানে আমি র্যান্ডম 1 থেকে 7, মানে আমি 1 থেকে 6 দেখতে চাচ্ছি। এখানে একটা সমস্যা হলো যে যদি আমি 1 থেকে 6 দেই তাহলে 6 কোনোদিনই উঠে না, এই কারণে একবার আয় দিতে হয়। আচ্ছা, 1 থেকে 7 দিলাম। তারপরে অ্যানিমেশন 1 এর কাজটা কি, 1 মানে হলো যে কাউন্টের অ্যানিমেশনটা আমি দেখাবো। তারপরে 7 সেগমেন্টকে কল করব, যে র্যান্ডম যে নাম্বারটা পেলাম এই নাম্বারটা আমি এখানে শো করে দিব। তারপরে আমি এখানে একটা টাইম স্ট্যাম্প দিব নাও। এখন এইখানে টাইম স্ট্যাম্পটা কি বলতেছে, এই যে টাইম স্ট্যাম্পের যেই ভ্যালুটা
এই ভ্যালুটা আমি আপডেট করে বর্তমান মিলি সেকেন্ড যেটা এটাকে আমি দিয়ে দিব। এটা দেওয়ার কারণ হলো ডিসপ্লেতে ওই নাম্বারটা শো করতেছে, এই সময়টা আমার স্টার্টিং টাইমটা এখানে সে মনে রাখতেছে। নাও আর টাইম স্ট্যাম্প এটা যদি বড় হয়ে যায়, এটার বিয়োগফলটা যদি বড় অথবা সমান হয় আইডল টাইম, এখানে আইডল টাইম জিনিসটা কি 5000 মিলি সেকেন্ড মানে 5 সেকেন্ড। এখানে আমি বলতেছি এখানে যদি কোনো কারণে আমার টাইম স্ট্যাম্পের যে ভ্যালু মানে বর্তমান সময়ে তো আমার ধরলাম এইখানে আমার একবার ঘোরা শেষ, লুপটা একবার রান করে আসছে, এখন লুপটা বারবারই তো রান করবে। ওই মুহূর্তের নাওয়ের তো একটা ভ্যালু আমার চেঞ্জ হবে, ওই মুহূর্তের মিলি সেকেন্ড থাকবে। তো ওই মুহূর্তের মিলি সেকেন্ড মাইনাস আগের যে মিলি সেকেন্ড, এই দুইটার বিয়োগফল যদি আমার 5 সেকেন্ডের বা 5000-এর চেয়ে বেশি বড় হয়ে যায়, মানে 5 সেকেন্ড অলরেডি যদি পার হয়ে যেতে থাকে, ওই মুহূর্তে আমার এই ইফের ভিতরে ঢুকবে। এখন আমি এইখানে বলতেছি যে আইডেলের ভ্যালু যদি 0 থাকে তাহলে কি হবে, আইডেল তো এখানে আমি অলরেডি 0 করে দিছি, এই যে আইডেল অলরেডি 0 করে দিছি। যদি 0 থাকে তাহলে সে আইডেলটাকে 1 করবে আর 7 সেগমেন্টের 14 নাম্বারকে কল করবে, মানে 14 নাম্বার যে নাম্বারটা তার মানে ইন্ডেক্স হলো 13। এই 13 ইন্ডেক্সটা কি 7 সেগমেন্ট তো পাবে মেইনলি এই গেট ভ্যালু থাকে, এটা হলো 13 হলো ব্ল্যাঙ্ক করে দিবে, ব্ল্যাঙ্ক করে দিয়ে মানে সে ডিসপ্লেটা অফ করে দিবে সোজা কথা। আচ্ছা 14 নম্বরে ডিসপ্লেটা অফ করে দিবে। তারপরে কি করতেছে, আচ্ছা আইডলটা 1 করে দিল, 14তে গেল। এখন আসতেছি, এখন আমি বলতেছি এটা হয়ে গেল। এখন বলতেছি যদি আইডল ট্রু হয়, মানে আইডল যদি 1 হয়ে যায়, যে 1 অলরেডি হয়ে গেছে, যদি ট্রু হয়, এখানে একটা জিনিস দেখেন, এখানে কিন্তু শুধুমাত্র যখনই 0 থাকবে তখনই কিন্তু এই কাজটা হবে। 1 থাকলে কিন্তু এই ইফের ভিতরে কিন্তু ঢুকতেছে না, শুধুমাত্র যখন 0 তখনই সে এই অংশটার ভিতরে ঢুকবে, আদারওয়াইজ 1 থাকলে এটা স্কিপ করতেছে। আচ্ছা যদি 1 থাকে তাহলে এইটাতে ঢুকবে, যদি 1 থাকে তাহলে কি হবে, এইখানে আর একটা টাইম স্ট্যাম্প নিচে টাইম স্ট্যাম্প 2, এখানেও আগের মতোই, এখানে একটা এলইডি রিফ্রেশ রেট আমি কিছু বলতেছি, এলইডি রিফ্রেশ রেটটা কত দেখি, 30 মানে 30 মিলি সেকেন্ড। এখানে আমি বলতেছি 30 মিলি সেকেন্ড যদি অতিবাহিত হয় তাহলে একটা স্ট্যাটিক ইন্টিজার যেটা পরবর্তীতে সে মনে রাখতে পারবে তার স্ট্যাটাসটা, এটাকে আমি ব্রাইটনেস নাম দিলাম। আচ্ছা আরেকটা স্ট্যাটিক বুলিয়ান টাইপের একটা ভ্যালু নিলাম যার নাম দিলাম ডিরেকশন বা ডিআইআর। আচ্ছা এখন সেই ভ্যালুটা নিচ্ছে কি, এলইডি পিন 6 নাম্বার পিন, মানে 6 নাম্বার ইন্ডেক্সটা সে বাইর করতে চাচ্ছে। তো আমরা যদি গেট ভ্যালুতে যাই, আমরা যদি এলইডির 6 নাম্বার সিকোয়েন্সটা দেখি, এইখানে দেখি 6 নাম্বার কি আছে, এটা হলো সবার লাস্টেরটা, তার মানে এইটা যে পিনটা, এটাকে সে ডিটেক্ট করার চেষ্টা, এই যে 10 নাম্বার পিনটাকে সে বের করার চেষ্টা করতেছে। আচ্ছা 10 নাম্বার পিনে গেল, বাফের ভ্যালু তখন 10। এইখানে আমরা কিন্তু বাফারে ফার্স্টে বাটনের স্ট্যাটাসটা রাখছিলাম, এখন এইখানে কিন্তু সেকেন্ড টাইম আমি ওই বাফারকেই কিন্তু ইউজ করতেছি, বাটন প্রেস করার যেই দরকারটা ওইটা কিন্তু অলরেডি শেষ। এখন ওই বাফারের যে ভ্যারিয়েবল, বাফার নামে বাফ নামে যে ভ্যারিয়েবলটা, ওইটাকে কিন্তু আমি আবার রিইউজ করতেছি। একটা জিনিস দেখেন, এখানে কিন্তু আমি রিইউজ করছি। তো তাহলে এই বাফারের ভিতরে আমি অ্যানালগ রাইট করব, তার মানে আমি একটা যে কোনো একটা পিডব্লিউএম সাপোর্টেড একটা পিনে আমাকে লাগাইতে হবে, ওই জি কে লাগাইলে তখন এখান থেকে আমি ব্রাইটনেসটা কন্ট্রোল করতে পারতেছি। যদি ডিআইআর যেটা ডিরেকশন, এটা যদি ট্রু হয়, মানে 1 যদি হয়, তাহলে ব্রাইটনেস ইজ ইকুয়াল টু ব্রাইটনেস প্লাস ব্রাইটনেস আপডেট রেট। ব্রাইটনেস আপডেট রেটটা কত, ব্রাইটনেস আপডেট রেট হলো 3। তো এই 3কে সে প্রতিবার ব্রাইটনেসের মানটা 3 করে বাড়ায় দিচ্ছে ব্রাইটনেসের সাথে, ব্রাইটনেস ইজ ইকুয়াল টু ব্রাইটনেস প্লাস 3, এরকম আর কি বিষয়টা। তো তাহলে ব্রাইটনেস বাড়তেছে, আস্তে আস্তে প্লাস হচ্ছে, বাড়তে বাড়তে এক সময় যদি দেখা যায় যে ব্রাইটনেসের ভ্যালুটা 255-এর চেয়ে বেশি হয়ে গেছে, পিডব্লিউএম এ তো আমরা 255-এর বেশি দেখতে পারি না, 255 করে দিচ্ছি। আর যেহেতু ব্রাইটনেসটা আমার সর্বোচ্চ হয়ে গেছে, তখন আমি ডিরেকশনটা চেঞ্জ করে দিচ্ছি, ডিরেকশনের ভ্যালু 1 ছিল, আমি 0 করে দিলাম। আচ্ছা যদি এটা অলরেডি 0 থাকে তাহলে কি হবে, ব্রাইটনেসটা তখন 3 করে তখন কমবে। আচ্ছা মানে ব্রাইটনেস যা থাকবে ওখান থেকে আস্তে আস্তে আরো মাইনাস হবে। আচ্ছা যদি মাইনাস হতে হতে ব্রাইটনেস 0-এর চেয়ে কমে যায়, তাহলে ব্রাইটনেসটাকে সে 0 করে আবার ডিরেকশনটা চেঞ্জ করে দিবে, তার মানে তখন আবার বাড়া শুরু হবে, মানে বাড়তেছে কমতেছে বাড়তেছে কমতেছে এরকম একটা। আর এইখানে আমি টাইম স্ট্যাম্প যেটা, ওইটাকে আমি আপডেট করতেছি প্রতিবার, তার কারণ হলো যে কখন থেকে আমার একটা স্টেপ কমছে ওই মিলি সেকেন্ডটা আমাকে রাখতে হবে, আদারওয়াইজ তো আমি 30 মিলি সেকেন্ড যে পার হয়েছে এটা বুঝতে পারবো না। তো
তো এই কারণে আমি টাইম স্ট্যাম্পটাকে আপডেট করে দিচ্ছি প্রতিবার, তারপরে প্রোগ্রাম শেষ।